বিসমিল্লাহির রহমানির রহিম এবং সেসবের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার বিয়ার আলিশে সকলে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রাণাল অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা থেকে শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা দেখেন, প্রতিদিনই আমরা ভিডিও দিচ্ছি, কিন্তু এই ভিডিও থেকে কি আমরা দেখতে বলছি, শিখতে বলছি, বুঝেন, এরপর আপনি ট্রেড করেন, আপনার লাভ কেউ ঠেকাতে পারবে না। বরাবরই আমরা ভিডিওগুলো দিচ্ছি এবং ভিডিওগুলোতে আমরা অলরেডি সাপোর্ট, রেসিস্ট্যান্স, চ্যানেল থেকে শুরু করে দিয়ে এখন আপনি হিস্ট্রিগুলো আপনি দেখেন। আমরা যদি সোমবার থেকে যদি হিস্ট্রিতে যাই, কি দেখলাম বলেন এখানে? হ্যাঁ, এভারেজের 27 তারিখের পর থেকে দেখেন কন্টিনিউয়াসলি প্রফিট এবং সবগুলো টিভি হিট। এখন ইউএসডিতে তো এখনো আছে, সবগুলো ইউএসডিতে এন্ট্রি। আমার বক্তব্য হচ্ছে যেমন আজকে এখানে এন্ট্রি নিয়ে বের হয়ে গেছে, আজকে এখানে আর কোনো ট্রেড হবে না, একদম সিম্পলি। এখন অনেক কারণ আছে এর মধ্যে, আমি আজকে এখানে শিক্ষণীয় তেমন কিছু রাখি নাই, শুধু একটা টিপস রাখছি, সেটা হচ্ছে আচ্ছা আজকে ইউএসডির উপরে ইউএসডি অলরেডি বাই গেলে 1493 পর্যন্ত যাইতে পারে। ফার্স্ট স্টেপ ছিল 1479, ঠিক আছে। আর নিচে আসার আসলে তেমন কোনো প্রবণতা নাই। আজকে মার্কেট অলরেডি আপই থাকবে এবং অলরেডি সাইড হয়ে থাকতে পারে। গোল্ড, এটাও 30 মিনিটের টাইম ফ্রেম আমরা এটা দিচ্ছি 4008 এবং 3987 নিম্নমুখী থাকতে পারে। ওকে, এটা গোল্ডের একটা টপিকের উপরেই সাধারণত আজকে আমরা ভিডিও দিতে চাচ্ছি। টপিকটা হচ্ছে কি, একটি সুনির্দিষ্ট ট্রেডিং প্ল্যান তৈরি করুন। প্রিয় ভাই এবং বোনেরা, প্রতিদিনই আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনার প্ল্যান, আমার প্রত্যেকটা স্টুডেন্টেরই যারা আছে তাদেরকে আমি বলি $5000 দিয়ে ডেমো শুরু করেন, আর 10,000 দিয়ে শুরু করেন, আর 1000 দিয়ে শুরু করেন। এটা 3 ডাবল করুন, 3 ডাবল করুন। প্লটিং লস 3 থেকে 5% বেশি হতে পারবে না, সর্বোচ্চ 5%, মূলত 3%। তাহলে ফান্ডের অভাব নেই। আমি বলছি যে ফান্ড দেব। আচ্ছা, এখন আসেন আপনি কখন ট্রেড করবেন, সুদেশী টিম আপনি কখন ট্রেড করবেন। যেমন লন্ডন বা নিউ ইয়র্ক সেশন দেখেন, এখানে কিন্তু 4টা সেশন আছে। সকালে এক সেশন আছে জাপানের আগে আছে অস্ট্রেলিয়া সিডনির, এরপরে শুরু হয়ে যায় লন্ডন, এরপরে আমেরিকা। এখন আমার বক্তব্য হচ্ছে যে এখানে দুইটার কথাই বেশি বলা হয়েছে, কারণ দুইটাই বেশি মুভ, এই দুইটা টাইমে বেশি মুভ করে মার্কেট সাধারণত। এবং আমাদের জন্য সৌভাগ্য, আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের জন্য সৌভাগ্য যে দুইটা সেশনে ট্রেড করলে আমরা ভালো কিছু করতে। দিনে কয়টি ট্রেড করবেন, আপনি দৈনিক লাভের লক্ষ্য কত। এই যে কালকে যেটা করেছে, পরের বক্তব্যটা আবেগের বসে, লোভ বা ক্ষোভ থেকে, রিভেঞ্জ ট্রেডিং করা থেকে বিরত থাকুন। আপনার পকেটে আছে 10 টাকা, আপনি যদি 15 টাকা খরচ করার প্ল্যান নেন, তাহলে আপনার অবস্থা হবে কি? এবং এই ক্ষোভ আসে যখন আপনি উল্টাপাল্টা ট্রেড করেন, লস হয়, তখন আপনার ক্ষোভে আপনি কিন্তু রিভেঞ্জ ট্রেড নিয়ে নেন। লোভ, আমার আরো বেশি লাভ করতে হবে। আমি আপনাদেরকে বলবো, আপনারা সুনির্দিষ্ট একটা ট্রেডিং প্ল্যান তৈরি করেন এবং সেটা আজকে থেকে শুরু করেন। আজকে আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এত ভিডিও দিলাম, সেখান থেকে যারা শিখছেন তারা তো শিখছেন। এই যে দেখেন, বারবার বলছি, চ্যানেল যদি ব্রেক করে, দেখেন এই যে এখানে অনেক আগের ছিল চ্যানেল, এটা ডেইলি চ্যানেল ব্রেক করেছে। যখন ব্রেক করে তখন বুঝাই যাইতেছে যে মার্কেট এটা কন্টিনিউশন হইতে পারে, সাথে সাথে যে নেমে যাবে এমন না, ব্রেক করার পরে এমন কিছু হয়। এবং দেখেন উইকলিতে এখনো সাইড ওয়ে মার্কেট, এটা অতিক্রম করে নাই। আমরা উইকলিতে এখনো মার্কেট সাইডে, এটা অতিক্রম করে নাই মার্কেট, ঠিক আছে। মান্থলি এখান থেকে যদি মান্থলিও ঠিক একটা জায়গার মধ্যে মার্কেট উঠানামা করতেছে, কিন্তু আমরা এটা যতই সেলের ক্যান্ডেল বলি না কেন, কিন্তু ইন্টারন্যাশনাল যে নিউজগুলোর আলোকে দেখেন এটা এই পর্যন্ত যেতে পারে এবং এরপরে যে নিচে নামবে না এমন কোনো কথা নাই। তবে এই সপ্তাহে যদি ক্যান্ডেল যদি এই
প্রিভিয়াস লেভেলের উপরে, এই লেভেলের যদি উপরে যায়, যদি ক্লোজ থাকে, আমি একটা কথা বলছি, এই পজিশনে যায় যদি ক্লোজ হয় এই সপ্তাহে, তাহলে মার্কেট কিন্তু কাপে আপনি এখানে পেয়ে যাবেন। একদম সিম্পল। এখন কিন্তু এখানে আবার উঠানামা করার একটা ফন্দি ক্রিকেট চলতেছে। সিম্পল যেই সিস্টেমটা আমি বলি আপনাদেরকে ট্রেড করতে, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল আপনারা ড্র করে ফেলেন। আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল ড্র করলে আমি সকালবেলা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি, আপনি ট্রেড করেন, মানি ম্যানেজমেন্ট ঠিক করে, আপনার স্ট্র্যাটেজি, দীর্ঘদিনের স্ট্র্যাটেজি ঠিক করে আপনি ট্রেডে পড়ে থাকেন, অটো লাভ হয়ে পড়ে থাকবে এবং ঘুমিয়ে ঘুমিয়ে আপনি প্রফিট করবেন। আমি রাত 10টার পরে 11টার পরে আমি সাধারণত ট্রেডে ঢুকি না। আপনারা অনেকে বলবেন, কালকে তো আমরা অনেক বেশি প্রফিট করে ফেলছি। আপনি কালকে যে প্রফিট করেছেন না, ঘুম নষ্ট করে বা করে, এটা আপনার জন্য এক সময় হয়তো কাল হয়ে যেতে পারে। কারণ মার্কেট চ্যানেল ব্রেক করেছে, সবসময় করে না, প্রতিদিন করে না, এবং এটা নিউজ। হাই ইম্প্যাক্টের যে সমস্ত বিষয়গুলো, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওইটা ছাড়াই আপনি একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করেন, যে স্ট্র্যাটেজি আপনাকে সিম্পল সকালে আপনি এই যে H1 আপনি ড্র করেন। H1 এইটা যখন এই ক্যান্ডেলটা যখন হয়েছে H1 এরপরে আপনি এটা দেখেই তো আপনি বাইরে থাকতে পারেন। এই যে এটা ব্রেক করেছে, এটার পরে একটা ক্যান্ডেল আপনি বাইরে থাকতে পারেন। আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করে ফেলেন যে কতটুকু যাইতে পারে মার্কেট। এই যে প্রিভিয়াস লেভেল, যে এটা ব্রেক করার পরেই তো এই যে প্রিভিয়াস লেভেল, এই যে এখানে, এই যে। তো আপনাদেরকে কেমনে শিখাই দিব আমরা, এই যে মার্কেট যে এখান থেকে যে মার্কেট বাইরে যাবে। এখন ভাই আমরা ট্রেড করতে এসে যদি হিসাব করি, আহারে লস করে ফেলছি, কি হবে উপায়? এই মাসের একটু বাড়াই ধরি, ইনশাল্লাহ লাভ ভালো হবে। অথবা না, এখন আমি আর ট্রেডে বসে থাকতে পারবো না, আমার অন্য কাজে যাইতে হবে, আমি ক্লোজ করে দিই। জানি না সেখানে নাও যাইতে পারে, উপরে সেখানে নাও যাইতে পারে রেজিস্ট্যান্স লেভেলে, এটার আগে আমি ক্লোজ করে দিয়ে বের হয়ে যাই। দেখেন এই চ্যানেলের উপরে এখন আবার একটা ক্যান্ডেল যদি উপরে যায়, ক্লোজ না হয়, তাহলে কন্টিনিউশন হবে না, এটা আবার নিচে চলে আসতে পারে। ঠিক আছে, যাই হোক, আমার শুনেন, সারা দিনই বক বক করতে পারবো, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত সিস্টেমেটিক্যালি আপনি না শিখেন, এক নম্বর হচ্ছে যে আপনি একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করেন, 2 নম্বর হচ্ছে যে আপনার একটা অ্যাকাউন্টকে 2 গুণ 3 গুণ করার সে মানসিকতা রাখেন এবং ডেমোতে, 3 নম্বর হচ্ছে আপনি নির্দিষ্ট টাইমে ট্রেডে ঢুকেন। কোন টাইমে আপনি কোন সেশনে আপনি ট্রেডে ঢুকবেন সেটা ঠিক করেন। আর লোভ, ক্ষোভ, এই দুইটা থেকে দূরে থাকেন। লোভ, ক্ষোভ, এই দুইটা জিনিস তো এমনি তো মানবিক অসৎ গুণাবলীর মধ্যে এই দুইটা পড়ছে, ভালো গুণাবলীর মধ্যে এই দুইটা পড়ে নাই। তা আপনার ফরেক্সে যদি এই দুইটা গুণাবলী আপনি কাজে লাগান, এখানে আপনি কিভাবে প্রফিট করবেন? তাই আমি বিনীতভাবে অনুরোধ করব, ভাই বুঝেন, শিখেন, ট্রেড করেন, বাট লস করেন না। লস করে করে অ্যাকাউন্টগুলো শেষ করে ফেলতেছেন এবং নিজের অ্যাকাউন্ট শেষ করতেছেন, নিজের সমস্যায় পড়তেছেন, নিয়ে সমস্যায় পড়তেছেন। কেন? আর কতদিন? তাই একটু শিখেন, সুন্দরভাবে শিখেন। 2-1টা সিট আমার খালি আছে 1 তারিখের, সেখানে ইচ্ছা করলে আসতে পারেন। আর আসন কিন্তু সীমিত, মাত্র 5,000 টাকা দিয়ে আপনি জয়েন করতে পারেন। আবারও বলছি, আপনার যদি ফ্রি কোনো পরামর্শ থেকে থাকে, ভর্তি হওয়ার জন্য তো অবশ্যই এখানে জয়েন করবেন, হোয়াটসঅ্যাপ আছে, এটা টেলিগ্রাম, এবং আপনার কোনো ফ্রি পরামর্শ থাকলে ফ্রি পরামর্শ নেন, নিয়ে এরপরে আপনি সামনে আগান। ভালো থাকেন, আপনার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।